এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, হলুদ মরিচের গুঁড়া, বারবিকিউ মশলা, লেবুটা এইভাবে চিপে দেব, স্বাদ মতো লবণ, ভিনেগার অল্প একটু, সয়া সস, সয়াবিন তেল, সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নিব, যেভাবে মাংসের ভিতরে ঢুকে। যে সব জায়গায় মশলা ঢুকে গেছে। এখন আমি 1-1.5 ঘন্টা রেখে দিব, ঢাকনা দিয়ে রেখে দিব। যত সময় বেশি রাখা যায় তত খেতে ভালো হয়। আপনারা চাইলে 3-4 ঘন্টাও রেখে দিতে পারেন। আপ সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নিব। দোকানের মতো স্বাদ পেতে আমি এখন এই নেটের মধ্যে চিকেনগুলো একটু পুড়ে নিব। এই যে আমার একটা লেগ পিস হয়ে গেছে, এখন তুলে নিব। রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে গেলে এই তরকারিটা আপনাদের সংগ্রহ করতে হবে। এই যে আপনারা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন, 1 ফুটের পরিমাণে কিনলে আপনাদের হয়ে যাবে। চিকেন ম্যারিনেট করা মশলাটা আমি নষ্ট করব না, আমি এটা তেলের মধ্যে ভেজে নিব, রুটি পরোটা দিয়ে খাওয়া যাবে। মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই মশলা দিয়ে রুটি পরোটা এবং এই বারবিকিউ লেগ পিসও পাকিয়ে খাওয়া যাবে। আমি যেভাবে করে দেখেছি আপনারা সেইভাবে করে খাবেন, অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে। গ্যাসের চুলায় বারবিকিউ করার ডান। এখান থেকে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।